বন্ধুরা, আপনারা কখন ভেবে দেখেছেন যে ছোট্ট এলাচ আপনারা প্রতিদিন চার মধ্যে দিয়ে পান করেন? আর ওই এলাচি প্রতিদিন যদি আপনি 2 দানা পরিমাণে খান, এর ফলে আপনার শরীরে কি কি পরিবর্তন হবে তা জেনে নিন। এই ছোট্ট এলাচি আপনার ডাইজেশন থেকে শুরু করে স্ট্রেস পর্যন্ত চুপচাপ কাজ করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো, প্রতিদিন যদি 2 দানা পরিমাণ এলাচি খান, তাহলে আপনার পেট, হার্ট এবং মস্তিষ্ক ওভারঅল হেলথের উপরে কি যে প্রভাব পড়বে। আর অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার ভিডিও শেষে জানতে পারবেন এই ছোট এলাচের কিছু রেমেডি। এর সাথে থাকবে কিছু বেস্ট কম্বিনেশন। এই কম্বিনেশনটা দেখাবো কারণ এই সাধারণ এলাচি একটা তখন মেডিসিন আকারে কাজ করবে। বন্ধুরা, 30 থেকে 60 বছর বয়স পর্যন্ত একটা বিষয় সবসময় বলে থাকে, পেট সবসময় ভরা ভরা লাগে। এর সাথে কিছু মানুষ বলে গ্যাস, অ্যাসিডিটি এবং ব্লিডিং সারা জীবন তাদেরকে পেরেশানে ভোগায়। এর সাথে স্ট্রেসটা এত বেশি থাকে, ঘুম পুরাপুরি হয় না। দেখুন, এই সমস্যাটা 1 থেকে 2 দিনই আসে না। এই প্রবলেমটা ধীরে ধীরে আপনার মধ্যে তৈরি হতে থাকে। আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, কিছু খারাপ হ্যাবিট আপনাদের ধীরে ধীরে আপনাদের শরীরের উপরে খারাপ প্রভাব ফেলে। এই সমস্যাগুলো একদিনই আপনার মধ্যে আসে না, ধীরে ধীরে তৈরি হয়। প্রতিদিনের ছোট্ট ছোট্ট খারাপ অভ্যাসগুলা বা হ্যাবিটগুলা আপনার শরীরের উপরে বা হেলথের উপরে অনেক বড় প্রভাব ফেলে। আবার কিছু কিছু হ্যাবিট আছে যেটা আপনার উপর অনেক ভালো প্রভাব ফেলে। আর এলাচি হচ্ছে ওই ভালো হ্যাবিটের মধ্যে একটি, যেটা আপনার শরীরের উপর অনেক বেশি পরিমাণে উপকার করে থাকে। আর আপনি যখন শুনবেন, জানবেন, তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আসুন সর্বপ্রথমে আমরা পেটের কথা বলি। যখন আমরা প্রতিদিন 2টা কাঁচা এলাচ চিবাবো, কি প্রভাব পড়ে ডাইজেশনের উপরে। যখন আপনারা এলাচ চিবাবেন, তখন প্রথম উপকার হয় আপনার ডাইজেশনের উপরে। এলাচির কাজ হচ্ছে ডাইজেস্টিভ ফায়ারকে জাগ্রত করা, তবে এটা পেট জ্বালানো ছাড়া এবং অ্যাসিডিটি তৈরি করা ছাড়া। এর ফলে গ্যাসও হবে না, ব্লিডিংও হবে না। আর খাওয়ার পরে যে পেটে ভারীনেস আসে বা হেভিনেস আসে বা পেট ভরা ভরা লাগে, এটাও থাকবে না। আয়ুর্বেদে এটাকে দীপন পাচন ইফেক্ট বলা হয়েছে। তার মানে আপনি যা খেয়েছেন তার প্রপারলি ব্রেকডাউন করবে এবং অ্যাবজর্ব করবে। একবার চিন্তা করুন, যখন আপনি খাবারটা হজম হবে, তখন আপনার অর্ধেক রোগ ওখানেই ঠিক হয়ে যাবে। কারণ আগেকার মানুষ যা বলেছে ওই কথাটা তো মিথ্যা না। অসুখ পেট থেকেই উৎপন্ন হয়। এলাচি খাওয়ার ফলে 2 নাম্বার যে উপকারটা হয় সেটা ওরাল ডেন্টাল হেলথ, আপনার মুখের হেলথের জন্য। বন্ধুরা, এলাচি শুধু একটা মশলা না, এটা মাউথ ফ্রেশনারও বলা হয়ে থাকে। যেখানে আপনি মার্কেটে পাবেন আর্টিফিশিয়াল ফ্রেশনার, যেখানে আপনার ফ্লেভার থাকে এবং সুগার থাকে। আর সেখানে যদি আপনি প্রতিদিন 2টা এলাচি চাওয়ান, এটা মুখের দুর্গন্ধ দূর হবে এবং মুখের ব্যাকটেরিয়াও দূর হবে। আর যদি আপনার মুখ পরিষ্কার থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ডাইজেশন সুন্দর হচ্ছে। আপনার ডাইজেশন ওরাল ক্যাভিটিস থেকেই শুরু হয়ে থাকে। যে সকল মানুষগুলো খাবার পরে অনেক বেশি ঘুম আসে এবং অস্বস্তি বোধ করে, তারা সুস্থতা বোধ করে না বা জ্বালা পোড়া বোধ করে, তাদের জন্য এলাচি অনেক ভালো উপকার করবে। এলাচি মাইল্ড কার্বনেট হয়ে থাকে। এর মানে আপনি ভিতরের গ্যাসটাকে বাইরে বের করতে সহায়তা করে থাকে, যার ফলে পেটটা হালকা হালকা বোধ করবেন এবং নজিয়াটাকেও কম করে থাকে। এর সাথে ডাইজেশনও স্মুথ হয়ে থাকে। চলুন এবার আমরা হার্টের কথা বলি। এলাচি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর হয়ে থাকে। এটা ব্লাড সার্কুলেশনকেও সাপোর্ট করে থাকে। এটা স্ট্রেস রিলেটেড ব্লাড প্রেশার স্পাইককেও কম করে থাকে। এর মানে স্ট্রেস থেকে যে বিপিটা বাড়ে সেটা কমাতেও হেল্প করে থাকে। এটার মানে এটা না যে এটা ব্লাড প্রেশার ওষুধ খাওয়ার রিপ্লেসমেন্ট আকারে কাজ করে। তার মানে আমি বলছি না আপনি বিপির ওষুধটা বাদ দিয়ে দেন। প্রতিদিন রুটিন আকারে বা হ্যাবিট করে এটা খেয়ে থাকেন, তাহলে আপনি বিপি কন্ট্রোল করতে এটা সহায়তা করে থাকে। আপনি কি জানেন এখন স্ট্রেস এত বেশি হয়ে গেছে আর ব্লাড প্রেশার বাড়ার জন্য এটা মেজর একটা রিজন হয়ে গেছে। আর এলাচির নেচার কুলিং হয়ে থাকে, যার ফলে আপনি এখান থেকে অনেক বেশি উপকার পেয়ে যাবেন। আর পঞ্চম যে উপকার হবে সেটা হচ্ছে বডি ডিটক্স করতে সহায়তা করে, ওয়াটার রিটেনশনকেও কম করে থাকে। বন্ধুরা, অনেক মানুষ বলে থাকে সকালবেলা ঘুম থেকে উঠে তাদের ফেসটা ভারী ভারী লাগে এবং ফুলা ফুলা লাগে। কিছু মানুষের চোখের নিচে ফুলা ফুলা চলে আসে। আর এরই একটা প্রধান কারণই হচ্ছে ওয়াটার রিটেনশন। আর এলাচির যে মাইল্ড ডাইরেক্টিক ইফেক্ট থাকে, যার ফলে ওয়াটার রিটেনশন কম হয়ে থাকে, মানে আপনার শরীর থেকে জলকে বের করার একটা প্রবণতা বাড়িয়ে দেয়, যার ফলে ফেসের উপরে হেভিনেস, পুফিনেস
সুজন এবং ব্লোডিং এবং বডির ভারী কমে যায়। এতে লিভার ফাংশনও অনেক ইমপ্রুভ হয় এবং বডিতে অনেক ফ্রেশনেস চলে আসে। বন্ধুরা, আপনাদের মধ্যে কতজন মানুষ আছেন যারা সকালবেলা ঘুম থেকে উঠে ক্লান্তি বোধ করেন, চেহারায় ভারী এবং ফুলা ফুলা অনুভব করেন? তারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, এলাচ শুধু পেটই না, মস্তিষ্কের জন্য অনেক বেশি কাজ করে থাকে। ট্রেডিশনালি এলাচ মেন্টাল ফ্যাটিকে কম করার জন্য কাজ করে থাকে। তার মানে এমন কিছু মানুষ আছে যারা মস্তিষ্ক প্রয়োগ করে অনেক কাজ করে থাকে। আবার অনেকে আছে সারাক্ষণ স্ট্রেসে থাকে, তাদের জন্য প্রতিদিন 2টা এলাচ খাওয়া অনেক উপকার হয়ে থাকে। এর ফলে আপনার মাইন্ড শান্ত থাকে, এর ফলে স্ট্রেস কম হয় এবং আপনার প্রেশারও ভালো থাকে। বিশেষ করে আপনি স্ট্রেসে থাকলে আপনার ঘুম ভালো হয় না, তাই রাত্রি ঘুমানোর আগে আপনি এলাচ আলা দুধ যদি খেয়ে থাকেন তাহলে আপনার ঘুমও ভালো হবে, সাথে সাথে আপনি স্ট্রেস কমে যাবে। বন্ধুরা, আয়ুর্বেদিক হিসাবে এলাচের রস সুইট এবং পানজেস্ট হয়ে থাকে। এটা বাত এবং কফের ব্যালেন্স করে থাকে। বিশেষ করে এটা আপনার দেহে টক্সিনের জমা হতে দেয় না। আর যখন আপনার বডিতে আমা কম হয়ে যায়, মানে টক্সিন কম হয়ে যায়, তখন বডি নিজের থেকেই হিলিং হতে শুরু করে এবং ডিটক্সিফাই হতে শুরু করে। এলাচি খাওয়ার সবচেয়ে সিম্পল উপায় হলো খাবার খাওয়ার পরে ধীরে ধীরে চিবাবেন এবং এটার রসটা চুষতে থাকবেন। আপনি চাইলে এই সিড বা বিসিটাকে সুন্দর করে হামাল দিস্তায় শেষে এটা বেটেও আপনি খেতে পারেন, গরম জলের সাথে খেতে পারেন। আর যদি আপনি এটা খাবার পরে খেতে না চান, এটা আপনি সকালবেলা ঘুম থেকে উঠেও আপনি খালি পেটেও খেতে পারেন। বন্ধুরা, এলাচি নিজে নিজেই একটা পাওয়ারফুল হার্ব হয়ে থাকে, কিন্তু আপনি যখন এটা কোনো বিশেষ জিনিসের সাথে মিশিয়ে খাবেন তখন আপনার এর যে গুণ থাকে এর গুণ আরো বেশি বেড়ে যায়। তখন বিশেষ কোনো অসুখে, বিশেষ কোনো রোগের উপরে ভালো উপকার করে থাকে। আসুন আমরা জেনে নিই কিছু আলাদা আলাদা রোগের উপরে কিছু আলাদা কম্বিনেশন, যেটা আপনারা ট্রাই করতে পারেন। যদি আপনাদের খাবার পরে পেটটা ভরা ভরা লাগে, অতিরিক্ত গ্যাস হয় এবং অতিরিক্ত অ্যাসিডিটি হয়, বুকের মধ্যে জ্বলাপোড়া করতে থাকে, তখন এলাইচি এবং মৌরি অনেক ভালো কাজ করে। আপনারা খাবার খাওয়ার পরে একটা এলাচি নেবেন এবং হাফ চা চামচ পরিমাণ মৌরি নেবেন। এই দুটোকে মিক্স করে মুখের মধ্যে দিয়ে দিবেন, তারপর চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন। এলাইচি ডাইজেশনকে শান্ত করে এবং অ্যাসিডিটি কম করে, আর মৌরি আপনার গ্যাসটাকে বাইরে বের করতে সহায়তা করে। আর এই দুটো জিনিস মিশিয়ে আপনার পেটটা হালকা বানিয়ে দেবে। আর যদি আপনার হাই ব্লাড প্রেশার এবং অ্যাংজাইটির প্রবলেম থাকে, তাহলে আপনি এলাচির দানা গরম জলের সাথে নিয়ে আপনি খাবেন। সকালবেলা খালি পেটে খেলে কিভাবে খাবেন? সকালবেলা খালি পেটে খেলে আপনি 2টা এলাচ দানা নেবেন, সেটা 2টা বীজ বের করে নেবেন, সেটা ক্রাশ করে নিয়ে সেটা গরম জলের সাথে মিশিয়ে ওটা আপনি সিপ সিপ করে খাবেন। এইভাবে খেলে আপনার নার্ভের উপরে অনেক ভালো কাজ করবে, ব্লাড সার্কুলেশন অনেক বেটার হবে, আর স্ট্রেস রিলেটেড ব্লাড স্পাইক এটা ধীরে ধীরে কম করে দিবে। বন্ধুরা, এটা কোনো ওষুধ না, তবে এটা ভালো একটা অভ্যাস হয়ে থাকে। আপনারা যদি প্রতিদিন এটা খেয়ে থাকেন তাহলে অনেক ভালো উপকার পাবেন। যদি আপনার ব্রাশ করার পরে মুখ থেকে বাজে স্মেল আসে, এই প্রবলেমটা ফেস করছেন, আপনি মুখ দিয়ে দুর্গন্ধ আসছে, পাশের মানুষগুলো খুব অসহ্য ফিল করে, আপনারা টুথপেস্ট যদি বদলাতে না চান, তাহলে আপনারা এলাচ এবং লবঙ্গের কম্বিনেশন ট্রাই করতে পারেন। বন্ধুরা, এলাচি এবং লবঙ্গ দুটাই অ্যান্টি ব্যাকটেরিয়াল হয়ে থাকে। এটা শুধু শ্বাসের দুর্গন্ধ দূর করে না, এর গামস এবং টিথ এর হেলথকেও ভালো রাখে। জাস্ট কি করবেন, খাবার খাওয়ার পরে একটা এলাচি এবং একটা লবঙ্গ আর ধীরে ধীরে আপনি মুখের মধ্যে নিয়ে চিবাতে থাকেন, তাহলে আপনার এই সমস্যাগুলো দূর হতে শুরু করবে। আর যদি আপনি এলার্জির মাধ্যমে আপনি ওয়েট লস করতে চান বন্ধুরা, আর এটা খুবই ইন্টারেস্টিং হয়ে থাকে, আর এর জন্য একটা খুব ভালো কম্বিনেশন আপনাকে ইউজ করতে হবে, আর সেটা হলো এলাইচি এবং সিনামন মানে দারুচিনির। আর ওজন বাড়ার একটা মূল কারণই হয়ে থাকে বেশি মিষ্টি খাওয়া। আর এলাচি আর দারুচিনি যখন আপনি রেগুলার খাওয়া শুরু করবেন, তখন আপনার যে মিষ্টি খাওয়ার প্রবণতা বা ইচ্ছা এটাকে নষ্ট করে দিবে। আর এর সাথে সাথে আপনি মেটাবলিজম আর সুগারের যে ইমব্যালেন্স ছিল ওটাকেও ঠিক করবে। জাস্ট সকালবেলা ব্রেকফাস্টের প্রথমেই 2টি এলাচির পাউডার নেবেন এবং 1 চিমটি পরিমাণে সিনামন পাউডার নেবেন এবং হালকা গরম জলের সাথে খাওয়া শুরু করে দিন। এর ফলে আপনার ক্রেভিংসও কম হবে এবং ওয়েট লসে হেল্প করবে। আর যদি আপনি বারবার সর্দি কাশি শ্লেষ্মা লেগেই থাকে, তাহলে আপনার এলআইসি শুট এবং হানির কম্বিনেশনটা আপনাকে ব্যবহার করতে হবে। এলাচির পাউডার এবং শুকনো আদা সমপরিমাণ নিয়ে
হালকা পরিমাণে মধু নিন এবং এটা চেটে চেটে খান। এটা আপনার বুকের মধ্যে জমা যে সিলেসা জমা থাকে সেটা ধীরে ধীরে বাইর হতে সহায়তা করবে এবং আপনার শ্বাসের নালীও ক্লিয়ার করে দেবে এবং আপনার ইমিউনিটিকে ভালো করবে। যখন মৌসুম বা যখন সিজন চেঞ্জ হয় তখন এইসব অসুখ থেকে দূরে থাকবেন। আর শেষে বলবো, আপনাদের যদি রাত্রে ঘুম ভালো না হয়, মাথার মধ্যে সবসময় এলোমেলো চিন্তায় থাকে, তাহলে এই রেমেডিটা অবশ্যই ট্রাই করবেন। রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস দুধের মধ্যে 2টা এলাচ ক্রাশ করে বা ছেঁচে নিয়ে বা বেটে পাউডার বানিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দিবেন এবং হালকা গরম হলে তখন আপনি এটা খেয়ে ফেলবেন, ঢকঢক করে না, ধীরে ধীরে। আর এলাচির যে কুল ইফেক্ট, এটা আপনার মাইন্ডকে শান্ত করবে। আর দুধ আপনার নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করে। আর এই দুটার ফলে আপনার রাত্রে ঘুম খুব সুন্দর হবে। বন্ধুরা, এটা মাথায় রাখবেন, এলাচ একটা ছোট্ট জিনিস, কিন্তু এটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, এটা প্রতিদিন আপনার একটা মেডিসিন তৈরি হয়ে যাবে। আপনারা এই কম্বিনেশনের মধ্যে কোনটা ব্যবহার করছেন অবশ্যই আমাকে লিখে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে। উপকার হলে অবশ্যই শেয়ার দেবেন বেশি বেশি। আপনারা অনেকেই জানেই না এই চ্যানেলটা সম্পর্কে, তারা জানবে এবং উপকার হবে আপনার মাধ্যমে। তা নতুন যারা বন্ধু আছেন আমাকে বন্ধু বানিয়ে নেবেন এবং পুরাতন বন্ধুদের রইলে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।